শুভেন্দু অধিকারী কমিশন ছাড়ার সময় তৃণমূলী বিএলওদের সাথে বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। দেখুন, আমরা আমাদের বিএল অধিকার রক্ষা কমিটিতে মুর্শিদাবাদের একজন সাধারণ ভোটার, একজন বৈধ ভোটার উনি এসে ওনার অভিযোগ জানিয়েছেন যে ওনার অঞ্চলে, মুর্শিদাবাদের একটি অঞ্চলের 8,000 ভোটারের নাম বাদ গেছে, মানে রোল ব্যাক হয়ে এসছে। এবং ওনার যে ওনার পাটে 1100 সামথিং ভোটারের মধ্যে প্রায় 600 জন ভোটারের নাম রোল ব্যাক করে এসেছে। এই সমস্যা নিয়ে এবং এই যে চক্রান্ত ইসিআই এর এত বৈধ ভোটারের নাম বাতিল দেওয়ার চক্রান্ত, সেই চক্রান্তের সুবিচার পাওয়ার জন্য তাকে নিয়ে আমরা এখানে ইসিআই দপ্তরের সামনে এসেছিলাম। আমরা এখানে ওনাকে নিয়ে এসেছিলাম যাতে নির্বাচন কমিশন ওনার এই সমস্যা শোনেন, কারণ উনি যে সমস্ত কাগজ দাখিল করেছেন সেই সমস্ত কাগজ দাখিল করা হয়নি, তার বদলে আধার কার্ড দাখিল করা হয়েছে এবং ওনার নামের যে সঠিক নাম সেটা এআই দিয়ে সম্পূর্ণ ভুলভাবে নাম পাঠিয়ে সেই হিসেবে রোল ব্যাক করা হয়েছে। আপনারা দেখলাম তো, আপনারা ইলেকট্রনিক সামনে বসেছিলেন, পুলিশ আপনাদেরকে বার করে দিল। একদমই তাই। এবারে চিন্তা করুন, আমরা যখন ওখানে গিয়ে অবস্থান বিক্ষোভ করছি সেই সময় শুভেন্দু অধিকারীর আসার কথা, পুলিশ আমাদেরকে বার করে দিল, কিন্তু সেই মুহূর্তে তার 10 থেকে 15 মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী বাধায়, কোনো রকম বাধা ছাড়া উনি কিন্তু সোজা একদম নির্বাচন কমিশনের ভিতরে চলে গেলেন। এখান থেকে আমরা খুব সাধারণ চোখে, যে কোনো মানুষ, সাধারণ মানুষ এবং আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে এখানে কিছু একটা আঘাত চলছে। এত লক্ষ লক্ষ ভোটারের নাম দেওয়ার যে চক্রান্ত চলছে, তার জন্যই হয়তো এরকম ভাবে আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। এটাই আমাদের একটা, যখন আমরা দেখছি যে সিওর সঙ্গে মিটিং হচ্ছে শুভেন্দু অধিকারী, তখন দেখলাম না বিজেপির কিছু লোকজন, আপনাদের কিছু লোকজন একটা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদম দেখুন, আমাদের এই মঞ্চটা কিন্তু সম্পূর্ণ আপলিটিক্যাল একটা মঞ্চ। এখানে আমাদের অধিকার নেই, আমরা বিএলও, আমরা সাধারণ মানুষ, আমরা ভোটার, আমাদের কথা বলার ক্ষমতা নেই। আমাদের নাম বাদ পড়ছে, আমরা বিএলও, আমাদের ঘাড়ে হয়তো দোষ চলে আসতে পারে পরবর্তীকালে যে আমাদের গাফিলতিতে হয়তো নাম বাদ পড়েছে। আমরা আমাদের সমস্যাগুলো শোনাবো নির্বাচন কমিশনে। আমাদের সমস্যা না শুনে একটা বিশেষ দলকে বেশি প্রাধান্য দিচ্ছে, এইখানেই আমাদের প্রতিরোধ, এইখানেই আমাদের বিক্ষোভ। একটা দলকে বেশি প্রাধান্য দিচ্ছে, আপনাদের কথা শুনছেন না। অবশ্যই আমরা এখানে একদম সেই জন্যই আমাদের বিক্ষোভ। আমার নাম তনুশ্রী ভট্টাচার্য। এখন কতক্ষণ কর্মসূচি চলবে আপনাদের? যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে আমাদের
আমাদের ন্যায্য কথা, ন্যায্য দাবি আমরা জানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাবো। দাবি করছি এখানে জুতো ছুটছেন, আপনারা জুতো ছুটছেন, কালো পতাকা আছেন, এই পরিস্থিতিটা হচ্ছে কেন? এই পরিস্থিতিটা হওয়া স্বাভাবিক। শুভেন্দু অধিকারী বিনা বাধায় উনি ঢুকে গেলেন, উনি বিনা বাধায় ঢুকে গেলেন। জুতো ছুটছে কেন? এই বিষয়টা ওরা দাবি করছে। কেন করবো না? এটা তো আমাদের প্রতিবাদের ভাষা, এটা তো আমাদের প্রতিবাদের ভাষা। কেন করবো না আমরা? এটা আমরা ঢুকতে পারছি না, আমরা সাধারণ ভোটার আমরা ঢুকতে পারছি না, কিন্তু উনি কিভাবে এত সহজে এত নির্দ্বিধায় উনি ঢুকে যাচ্ছেন, এটা তো আমাদের জানতে হবে। নিশ্চয়ই একদম কর্মসূচি চলবে আমাদের। ওটাই তো জিজ্ঞেস করছি, কে যদি ওরা অরিজিনাল বিএলও হবে তাহলে ইলেকশন কমিশনের বিরোধিতা করবে, আমাদের বিরোধী দলের নেতারা বিরোধ কেন করবে? ওরা কে? ওরা মানে হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের দলদাস কর্মী আছে, আর তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, যাদেরকে ওইখান থেকে এইখানে আসার সুযোগ দিচ্ছে। ওরা কি করে ওইখান থেকে এখানে এসো, কি করে এলো? ওইখানে ওর পারমিশন আছে কি জানি না, কিন্তু 144-এ 3 মাস ধরে ওরা ওইখানে মঞ্চ বানিয়ে বসে আছে, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। পুলিশের তো মানে কি দিদির চটি চাটবো তারপরে আমার প্রমোশন হবে, এই জন্য পুলিশ বসে আছে। ওরা ওটা কালো পতাকা দেখিয়েছে, জুতো ফেলেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করছি, কালকে অভিষেক ব্যানার্জি বা চোর অভিষেক ব্যানার্জি আর চোর মমতা বা চোর বাবির উপরে আমি যদি জুতো ফেকবো তাহলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে না? তো যেভাবে এদেরকে অ্যারেস্ট করে নেই আমাকে অ্যারেস্ট করবে না, কিন্তু আমি বিজেপি করি, বিজেপির একজন কর্মী, আমাকে অ্যারেস্ট করে নেবে সঙ্গে সঙ্গে। যদি এখানে ববি হাকিম আসতো, এই চোর অভিষেক আসতো, কি আমাদেরকে এখানে দাঁড়াতে দিত? পুলিশ দাঁড়াতে দিত না। কিন্তু কে কি করে এলো এখানে? আমরা বিরোধ করছি, দরকার পড়লে আমরা যেভাবে 1 ইঞ্চ আমরা জগৎ ছাড়বো না, 1 ইঞ্চ জগৎ ছাড়বো না। পুলিশকে সরিয়ে দিক না, আমরা বুঝিয়ে দেবো কত বড় গুন্ড ওরা আছে, কত বড় গুন্ড। হ্যাঁ, বিজেপি দিকে তো ভয় পাচ্ছে, তো জানে তো 2024-এ বিসর্জন হচ্ছে এই ক্ষমতা, আমরা তো ক্ষমতায় থাকবো না, আমরা তো সরকারে থাকবো না, আমাদের তো সরকার চলে যাচ্ছে, এটাই ভয় পাচ্ছে ওরা। ওটাই তো বলছি, দলদাস পুলিশ, দলদাস মুখ্যমন্ত্রী। এইখানে যদি বিজেপি কর্মসূচি হতো তাহলে আমাকে হাইকোর্ট যেতে হচ্ছে। এইখানে 144 নেই, কিন্তু যদি এইখানে আমাকে প্রোগ্রাম করতে হবে পুলিশের কাছে পারমিশন পাবো না, আমাকে হাইকোর্ট যেতে হবে, তখন পারমিশন পাবো। কিন্তু এখানে 3 মাস ধরে বিএলওরা বসে আছে। ওরা কি বিএলও? রাত্রিবেলা ওর মঞ্চে কুকুর বসে থাকে, দুপুরবেলা 3-4টে কুকুর বিএলও আছে ওখানে বসে। ওরা বিএলও নেই, ওরা তৃণমূল কংগ্রেসের দলদাস। হ্যাঁ, জানে তো শুভেন্দু অধিকারী কে, মুখ্যমন্ত্রী কে 1956 ভোটে হারিয়েছে, এখন পর্যন্ত ওরা ভুলতে পারছে না। এখনো যদি রাত্রিবেলা ঘুমায় তখন স্বপ্নাতে 1956 ভোট আসে, 1956 ভোটে আবার মুখ্যমন্ত্রী হেরেছিল, ওটাই স্বপ্ন দেখে, এই জন্য ভয় পায়। আমার কুশল পান্ডে, উত্তর কলকাতা বিজেপি সভাপতি। আমাদের বিরোধী দল নেতা এখানে সিইও কাছে এসছেন, ওরা যা বিএলও নামে রঙা রাজনীতি করছে, কেউ বিএলও না, ওরা টিএমসির লোক আছে, এসে এখানে জুতো মেরেছে। তারপরে দেখুন আমরা শুভেন্দুদের সমর্থনে এখানে দাঁড়িয়ে আছি, উইদাউট ফ্ল্যাগ এখন আসছে, কিন্তু উইদাউট ফ্ল্যাগ আমরা দাঁড়িয়ে আছি। ও টিএমসি মহিলারা আসছে, তোমরা এখানে কি করছো? 5-6 জন মেয়েরা, আমরা জিজ্ঞেস করতে চাইছি, ও বিএলও নামে যা নোংরামি করছে, টিএমসি লোক এখানে কি করে চলে আসলো যখন ওদের মঞ্চ এখানে আছে? 3 মাস 2 ঘন্টার মঞ্চ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে 3 মাস হয়ে গেছে। এই রোডে দিয়ে একটা 2 হুইলার না যাচ্ছে না, 4 হুইলার যাচ্ছে। ভাবুন মানুষদেরকে কত এখানে কত প্রবলেম ফেস করতে হচ্ছে, যা গাড়ি সোজা গিয়ে বেরিয়ে আপনার ইন্ডিয়ান গার্ডেন চলে যায়, কিন্তু এখান থেকে বা দিকে ইন্ডিয়ান প্লেস হয় কিবোর্ড থেকে হয়ে যেতে হয়। ভাবুন বিএলও নামে কত নোংরামি করছে, ওরা এখানে আছে কালো পতাকা দেখাচ্ছে। আমরা কি করছি? আমরা শুভেন্দু আমরা সমর্থনে আসছি এখানে, যা হচ্ছে পশ্চিমবঙ্গে আর এখানে হবে না। ওরা কেন জুতা ফেলে? ওদের জিজ্ঞেস করুন আপনার কেন ফেললো ওরা? আমরা তো ওদেরকে কিছু বলেনি, ওদেরকে কিছু বলেনি। কালো পতাকা সেইটাও জিজ্ঞেস করুন কেন? কালো পতাকা যদি আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনার মুখ্যমন্ত্রী দেখান, এরকম মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট গিয়েছে, ওখানে জজ ওনাদেরকে গালে উপর চটাক করে মেরেছে। আর হাইকোর্টকে এখান থেকে ছিল, হাইকোর্ট জজকে নির্দেশের মধ্যে দিয়েছে যে আপনারা আপনার নির্দেশে নিয়ে আপনার এখানে ইলেকশন কমিশনের সাইয়ার কাজ করুন। এই মনে ওরা জেনে গেছে কি এবারে হেরে যাচ্ছে। এই বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে, জেনে গেছে টিএমসি এখানে কিছু করতে পারবে না, এই নোংরা রাজনীতি করে কিছু করতে পারবে না টিএমসি এখানে। আমার নাম অমিত হচ্ছে।